চার দিনব্যাপী মা মনসার জনকীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হল হিরানন্দপুরের গোবর্ধন টোলা এলাকায়। ভূতনি থানার অন্তর্গত কেদারটোলা যুব সংঘ ক্লাব অ্যান্ড লাইব্রেরির পরিচালনায় গত 4 দিনব্যাপী নীল পুজো উপলক্ষে মা মনসা জনকীর্তন ও মেলার শেষ হল রবিবার জমজমাটভাবে। শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র, মানিকচক কলেজের প্রেসিডেন্ট আশিস সিনহা, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। রীতিনীতি মেনে প্রত্যেক বছর গোবর্ধন টোলা এলাকায় এই জনকীর্তন অনুষ্ঠিত হয়ে আসছে। এদিনের মঞ্চ থেকে মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের মধ্যে বিভিন্ন বার্তা তুলে ধরেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর শান্তির বার্তার স্মারকলিপি সাধারণ মানুষের মধ্যে তুলে দেন। ভূতনির বন্যা, নদী ভাঙন সহ বিভিন্ন ইস্যু সমাধানের আশ্বাস এদিনের অনুষ্ঠান থেকে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। যখন মানুষের জন্য ভাববো, মানুষের জন্য না ভাবলে ভগবানকে পাওয়া যায় না। আজকে যারা মা মনসা মঙ্গলের গান করছেন, তিনি মনসা দেবী ছেড়েছেন, আমরা আপনার চরণে প্রণাম জানাই। কত সহজ গান নয়। এদিকে মা মনসা, এদিকে শিব পার্বতী সকলেই বসে আছে, তাদেরই অঙ্গ আপনারা। এ বলে কোনো লাভ নেই, এরা ভালো খুব। তাই আজকে সেই সমস্ত যারা গানের মূল গান আছে, মূলত এই গানটা করেন, তো তাকেও আমি নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ভূতনির মায়েদের সমস্ত রকম আমি মা মনসার কাছে হাত জোর করে অজোরে প্রার্থনা করছি যে এদের গঙ্গার ভোরের কাজ যতক্ষণ আছে হাসপাতালে উন্নয়ন করতে পারি, যতদূর আছে আমরা এই এলাকায় উন্নতি করতে পারি, এই আশীর্বাদ দাও মা মনসা। আর আমি যেন কোনোদিন কোনো মানুষের কাছে প্রতারিত না হই, আমি কোনোদিন কাউকে প্রতারণা করি না, আমি কোনোদিন কাউকে সাথে অন্যায় করি না, আমি মানুষকে শুধু ভালোবাসি। ওইটা স্পার্ট তৈরি হবে, আর একটা হবে শামশেরগঞ্জে। আমাদের এখন যে বার্তা হচ্ছে সেই বার্তা এখন টেম্পোরারি বাঁধ একটা হচ্ছে বন্যাটা আটকাবার জন্য। এইটাতে যে টাকাটা আমরা চেয়েছি 1500 কোটি টাকা, সেটার কাজ এখন শুরু করছে ওরা। এটা সুপ্রাকলি যে বিহার আছে সেখান থেকে কাজ শুরু হচ্ছে, সুপ্রাকলিও কাজ শুরু হচ্ছে। গঙ্গার ঘাটটা ঘুরিয়ে দিতে হবে অন্যদিকে, তাহলে আমরা বন্যা থেকে বাঁচাবো। তাছাড়া আমাদের এখানে আমরা যেটা বারবার ডিমান্ড করেছি, যেটা আমায় বলেছি, আমার গ্রামের ছেলে বলে আরসিডির কাজ করুন ম্যাডাম, আমি তো আরসিডি বুঝতাম না, কিন্তু এখন বুঝছি। তো যদি আপনারা একটু বাতি দিয়ে স্পার বানান, তাহলে মানুষ অনেকটা পরে বাঁচবে। বাঁধ হবে কংক্রিট বাঁধ যাতে এখানে হয়, এটা বাঁধটা মাটি দিয়ে এবার হবে, কিন্তু পার্মানেন্ট যেটা কাজ হবে, আবার টাকা স্যাংশন হবে তখন ওই বাঁধের উপরে সেই বাঁধটা হবে কংক্রিট বাঁধ, সেই বাঁধে দিয়ে বাঁধ হবে, সেই বাঁধের উপরে আপনার পাথর দিয়ে ঢালাই থাকবে, সেটা মাটির বাঁধ হবে। আপনারা যারা আছেন আমার জেনারেশনের বাচ্চারা, ভূতনিকে অনেকে বলে ভূতনি একটা দ্বীপ, আরে ভূতনি তো ম্যাপে না। আমি বলে আমার একজন জিজ্ঞাসা করেছিল ভূতনি কতদিনের চটটা উঠছে, আমি বললাম যখন আপনার বাবা জন্মায়নি তখনও তোকে উঠে যা। মঙ্গল গান এখানে আপনার যুব সংঘ ক্লাব অ্যান্ড লাইব্রেরির পক্ষ থেকে এখানে 3 দিন ধরে মনসা মঙ্গলের গান চলছে, এবং এই গানে এখানে মানুষ সবাই গ্রামের মানুষ এই ক্লাব থেকে করিয়েছে, এবং 3 দিন ধরে মানুষ মনসা মঙ্গলের গান শুনেছেন। সেইখানে আমরা আজকে উপস্থিত হয়েছিলাম, মানুষের কাছে, মানুষের পাশে দেখা করে গেলাম, সবার কাছে কামনা করে গেলাম। আমিও তাদের কাছ থেকে তারা যে বন্যায় কেমন ছিল, অবস্থা এখন মোটামুটি আছে, আরও অনেক কাজ বাকি আছে, সেগুলো দেখতে দেবো আমরা। এইসব কারণে এখানে একটা তো ম্যাডাম পার্মানেন্ট বন্যার যে নদী ভাঙনের সমস্যার কথা আপনি তুলে ধরলেন। নদী ভাঙনে যেটা টাকা সেখানে হয়েছে একটা স্পার, একটা সুতরাকলির কাছে কাজ হচ্ছে, ওইটার ধাক্কা সামলাতে গেলে প্রথমে তারপরে আসবে আমাদের কচি নদীর কাছে একটা স্পার হবে, তারপরে একটা স্পার হবে শামশেরগঞ্জে, বাড়িটা একটা 1 দিন বাদ হবে মাটি, তারপরে আমাদের পূর্ণ বাবাদগুলো তৈরি হবে। খেটে দেবে
টাকা আসবে 12,500 কোটি টাকার মতো লাগবে। ঠিক ঠিক আছে।